এখন ধৈর্য ধারণ করে গভীর রাত্রে উঠে যাবেন। একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন একটু। যদি কেউ ব্যবসায় বরকত পেতে চান, সবাই শুন, সবারই জন্য কথাটা খুব গ্রহণযোগ্য। যদি কেউ ব্যবসায় বরকত পেতে চান, যদি কেউ ইলমে বারাকা পেতে চান, কেউ যদি রাজমিস্ত্রিতে টাকা বেশি ইনকাম করতে চান, কেউ যদি ধান চাষে বেশি ধান ফসল ফলাতে চান, তাহলে প্রত্যেকটা কাজের জন্য রাতের সলাতের বিকল্প কোনো আর সলাত নাই। কেউ যদি বড় ব্যবসায়ী হতে চায়, কেউ যদি মনে করে আমি বিল গেটসের মতো ধনী হব, কেউ যদি মনে করে আমি মুকেশ আম্বানির মতো ধনী হব, তাহলে তাকে রাতের সলাত আদায় করা লাগবে। কিসের সলাত? রাতের সলাত, অর্থাৎ তাহাজ্জুদের সলাত। দেখবেন, একটু আমার দিকে তাকান। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী বলেন তো দেখি? কথা বলে না? কেমন নবী গো? বিশ্ব নবী, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নবী? বিশ্ব নবী। আচ্ছা, আপনি মনে করেন যে আল্লাহ এমনিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবী বানিয়ে দিয়েছে? জি, এর মধ্যে কোনো কারণ আছে, তাই না? তো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ উঠো, বিছানা চাদর ছাড়ো, এখন রাত্রি শেষ মুহূর্তে সালাত আদায় করো। কাকে আদেশ করছেন আল্লাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠো, চাদর ছাড়ো, গভীর রাত্রি শেষ হতে যাচ্ছে, এখন সালাত আদায় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতে বিশ্ব নবী হননি, এমনিতে তিনি এত বড় নবী হননি। রাতের সালাত আদায় করেছেন এবং প্রতিনিয়ত সালাত আদায় করতেন, এবং আরো অন্যান্য অনেক গুণ তার ভেতরে ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাকে বিশ্ব নবী বানিয়েছেন। তাই আপনাকে বলছি যে কেউ যদি বিশাল ধনী হতে চায়, কেউ যদি বিশাল ইলমের অধিকারী হতে চায়, কেউ যদি পড়াশোনায় ভালো হতে চায়, তাহলে রাতের সালাত আদায় করা লাগবে। আপনার দোকান চলছে না, রাতের বেলায় সালাত আদায় করেন। 2 রাকাত সালাত আদায় করে গভীর রাত্রে উঠে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, আল্লাহ তুমি বড় রহমান। আল্লাহ আমার দোকান খুব ভালো চলছিল গো আল্লাহ, আমার ব্যবসা অতীব ভালো চলছিল, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, তুমি আমার ব্যবসাকে আগের পর্যায়ে ফিরিয়ে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি গো মাবুদ, তুমি আমার ব্যবসাকে আগের পর্যায়ে ফিরিয়ে দাও। এইভাবে দোয়া করতে 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 2 চোখের পানিকে ফেলে দেন। ইনশাল্লাহ এই দোয়া কবুল হবে, ইনশাল্লাহ এই দোয়া কবুল হবে। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, রাতের সালাত তো বহু দূরের কথা, এমনি সালাতই তো আদায় করতে পারি না, তাই না? রাতের সালাত তো বহু দূরের কথা, এমনিতেই তো জোহর আসরেই আমরা আসতে পারি না। কথা ভুল হচ্ছে কি? তো কিভাবে রাতের সালাত আদায় করবেন? কিভাবে আপনি ব্যবসায় বরকত পাবেন? কিভাবে খাদ্যে বরকত পাবেন? আপনাকে সালাতের মাধ্যমে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমার খাদ্যে বরকত দাও, আল্লাহ তুমি আমার রিজিকে বরকত দাও, আল্লাহ তুমি আমার টাকাতে বরকত দাও, ছেলে মেয়েতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ এইভাবে আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, আপনি মনে করিয়েন না যে আল্লাহ আপনাকে এমনি এমনি দিয়ে দিবে সব কিছু। এমনি এমনি আল্লাহ আপনাকে দিবেন, আপনাকে পরিশ্রম করতে হবে আর দিন রাত দোয়া করতে হবে আল্লাহ তাআলার কাছে। মনে থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ দিন রাত পরিশ্রম করবেন আর দিন রাত আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া করতে ভুলবেন না। সম্মানিত তিনি ভাই বোন, এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন যে এত কিছু পরীক্ষায় ফেলে আমি যখন এত কিছু পরীক্ষায় তাদেরকে ফেলবো, এমন তো অবস্থায় যদি ধৈর্য ধারণ করতে পারে তো আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। পরের অংশে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তাদের উপরে বিপদ আপদ আসে, যখন তাদের উপরে কষ্ট বিপদ আসে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমরা সবাই তোমার জন্যে, আমাদের সবাইকে তোমার নিকটে ফেরত যেতে হবে। এই বাক্য কখন বলা লাগবে? যখন বিপদ ঘটবে। আমি আপনি জানি যে শুধু মৃত্যু সময়তে এই দোয়া বলতে হয়, তাই না? যখন আপনাদের মুয়াজ্জিন সাহেব ঘোষণা করে যে বাঘুয়ার অমুক গ্রামের অমুকের ছেলে মারা গেছে, সকলেই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু এই সময়তেই এই দোয়াটা পড়েন, তাছাড়া অন্য সময়তে পড়েন? আপনি কি মনে করেন এটাই শুধু বিপদ? রাস্তাতে চলে যাচ্ছেন, রাস্তাতে যেতে 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 যেতে
ওই আপনাদের হরিশ্চন্দ্রপুর স্টেশনে উঠবেন, তো উঠতে গিয়ে বাইক নিয়ে ওই পাথরগুলো যেখানে রাখা আছে ওখানে পড়ে গেলেন বাইক নিয়ে। এখন কি বলা লাগবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু কি আপনারা মনে করেন যে মৃত্যুটাই বিপদ? না, এটাও বিপদ একটা। জি, এটাও একটা বিপদ। আপনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে একটা পাথরে এই বৃদ্ধা আঙুলের নখটা একেবারে উঠে গেল। এখন কি বলা লাগবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরবদের একটা নীতি আছে, কি জানেন? যদি ছোট থেকে ছোট বাচ্চা যদি পড়ে যায়, মনে করেন একটা বাচ্চা ছেলে সাইকেল চালাচ্ছে, একটু আমার দিকে তাকান, ওইদিকে কি আছে? কি আছে ওইদিকে গো? আমার দিকে এক খেলে চেয়ে থাকুন, একটু আমার দিকে তাকান, আমি একটা নীতি দেখাচ্ছি দেখুন। আরবদের বাচ্চা ছেলেরা যদি রাস্তাতে সাইকেল চালাতে চালাতে পড়ে যায় বা কোনো কারণবশত পড়ে যায়, তো সঙ্গে সঙ্গে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, এই বাক্য তারা বলে। আর আমাদের ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তানের ছেলে যদি রাস্তাতে পড়ে যায়, মনে করে রাস্তাতে একটা পাথর রাখা আছে, তো পাথরে লেগে তার নখটা উদরে গেল, তখন হচ্ছে অমুকের বাচ্চা অমুক পাথরটা রেখেছিল রে, আমার পাটা কেটে গেল। এ কথা বলে না? বলে তো নাকি? বলে। তো তাদের মধ্যে আমাদের মধ্যে কত পার্থক্য! একটু লাগলেই তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আপনার ছেলে গালি দিয়ে বসে, কাঁটাটা কে যে ফেলেছিল, ওই জায়গাতে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝতে পারেননি? আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাতু রাব্বিহিম ওয়া রাহমা, এরাই ওই সমস্ত মানুষ যাদের প্রতি আমার দয়া ও রহমত আছে। এরা কারা? যারা বিপদে ধৈর্য ধারণ করে। ওরা কারা? যারা ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেলে ধৈর্য ধারণ করে। ওরা কারা? যারা টাকা পয়সা ধ্বংস হয়ে গেলে ধৈর্য ধারণ করে। ওরা কারা? ছেলে মেয়ে মারা গেলে ধৈর্য ধারণ করে। ওরা কারা? বিপদে আপদে ধৈর্য ধারণ করে যারা, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ও রহমত প্রস্তুত আছে, রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ষণ করেন। তারা কারা? কাদের উপরে রহমত নাজিল হয়? যারা বিপদে ধৈর্য ধারণ করে, যারা বিপদে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করে থাকে, তাদের উপর আল্লাহ তাআলার শান্তি রহমত নাজিল হয়। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। পরের অংশে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরাই হলো হেদায়েতপ্রাপ্ত, এরাই হলো সঠিক দল, এরাই জান্নাতে যাবে। অতএব সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, আমার বক্তব্যের বিষয় ছিল ধৈর্য ধারণের ফজিলত। আমি আপনাকে দেখাতে চাচ্ছি ধৈর্যের ফজিলত। এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন অসবির ওয়ামা সবরুক ইল্লা বিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ধৈর্য ধারণ করুন। ওয়ামা সবরুক ইল্লা বিল্লাহ, আপনার ধৈর্য যেন আল্লাহ ব্যতীত আর কারোর উপরে না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ধৈর্য ধারণ করুন, আপনার ধৈর্য যেন আল্লাহ ব্যতীত আর কারোর উপরে না হয়। তার মানে আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে মানুষের উপরেও ধৈর্য ধারণ করে, তাই না? আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে মানুষের উপরেও ধৈর্য ধারণ করে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি একমাত্র আমার উপরে ধৈর্য ধারণ করবেন। ওয়ালা তাহজান আলাইহিম, এবং আপনি চিন্তিত হবেন না আপনার দুশমনদের কারণে, আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ওয়ালা তাকু ফি দাইকি মিম্মা ইয়ামকুরুন, এবং আপনি আপনার শত্রুদের কারণে মনকে ছোট করবেন না। একটু আমার দিকে তাকান, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি আপনার শত্রুদের কারণে মনকে ছোট করবেন না, আপনি আপনার শত্রুদের চক্রান্তর কারণে চিন্তিত হবেন না। কেন? ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, আপনি নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি চিন্তিত হবেন না, এই জন্যে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে আছি, যে পরহেজগার, যে ধৈর্যশীল মানুষ, যে মুত্তাকিন মানুষ, আমি আল্লাহ তাআলা তার সাথে আছি। আপনি কেন চিন্তা করবেন? আপনি কেন টেনশন করবেন শত্রুর কারণে? আপনি তো পরহেজগার মানুষ, আপনি তো দামি মানুষ, আপনি তো তাকওয়াশীল মানুষ, আপনি কেন চিন্তিত হবেন? আপনি কেন চিন্তা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ধৈর্যশীল মানুষ, যারা মুত্তাকি মানুষ, যারা তাকওয়াশীল মানুষ,
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে আছি। সম্মানিত মুরব্বী সাহেব, এইখানে আরও একটি জরুরি কথা হচ্ছে এই যে আপনার শত্রু যতই বড় হোক না কেন, আপনার শত্রু যতটাই বধ হোক না কেন, আপনি ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে। আর তাকওয়াশীল হবেন। যদি পরহেজগার হন তো সারা পৃথিবীর যদি শত্রু এসে আপনাকে মারার চেষ্টা করে তবু আপনাকে মারতে পারবে না, যদি আপনি পরহেজগার হন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আপনি শুনুন, যারা পরহেজগার, যারা মুত্তাকি, তাদের সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছি। অতএব মুসলিম ভাই ও বোনদেরকে আমি অনুরোধ করে বলছি, আল্লাহর উপর ভরসা করে থাকুন, আল্লাহর উপর ধৈর্য ধারণ করুন এবং যে কোনো মূল্যে মুত্তাকি হওয়ার চেষ্টা করুন, তাকওয়াশীল বান্দা হওয়ার চেষ্টা করুন। সম্মানিত মুরব্বী সাহেব, এরপরের আয়াত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম। হে মুহাম্মদ, আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ধৈর্য ধারণ করে, আমার দিকে তাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আদমের ছেলে মেয়ে, তোমরা যদি আমাকে খুশি করার উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো, ওয়া আকামুস সালাত, এবং তোমরা যদি সালাত আদায় করো, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে খাদ্য দিয়েছি, সেই রিজিক, সেই খাদ্য, সেই টাকা থেকে যদি তোমরা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহ রাস্তায় ব্যয় করো, আল্লাহ রাস্তায় খরচ করো, ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাত, এবং মন্দের বিপরীতে যদি ভালো কাজকর্ম করো, উলাইকা লাহুম উকবাদ্দার, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতে একটা ঘর প্রস্তুত করে রেখেছি। আল্লাহু আকবার। আয়াতের অর্থ বুঝতে পারেননি কি মুরব্বী সাহেবের? আয়াতের অর্থ বুঝতে পেরেছেন? আয়াতের অর্থ যদি বুঝতে না পারেন আবারও শোনেন। আল্লাহ বলছেন উলাইকা লাহুম উকবাদ্দার, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর তৈরি করে রেখেছি। তাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জান্নাতে ঘর প্রস্তুত করে রেখেছি। কাদের জন্য? যারা মন্দের বিপরীতে ভালো কাজ করে, অর্থাৎ যেখানে খারাপ কাজকর্ম দেখে সেখানে ভালো কাজের আদেশ করে, খারাপ কাজে বাধা দেয়, তাদের জন্যে। আর কারা? যারা সালাত আদায় করে এবং যারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ রাস্তায় টাকা খরচ করে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘরকে প্রস্তুত করে রেখেছি, তৈরি করে রেখেছি। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই আয়াতের অর্থ? আপনাকে আমি এই আয়াতের অর্থ কি দিয়ে বুঝাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ, তোমরা একমাত্র আমার উপরে ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতে ঘরকে প্রস্তুত করে রেখেছি। সম্মানিত দিনী ভাই, তার মানে আয়াতের অর্থ দ্বারা বোঝা যাচ্ছে যে মানুষ আল্লাহর উপর ভরসা করে না, মানুষ আল্লাহর উপর ধৈর্য ধারণ করে না, মানুষ মানুষের উপর ধৈর্য ধারণ করে। আরও একটা হাদিস বলে এই আয়াত এবং হাদিসের ব্যাখ্যা একসাথে করবো ইনশাল্লাহ। একটু আমার দিকে তাকান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য হচ্ছে প্রথম চটেই। একটু আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ হাদিস, একটু আমার দিকে তাকান। দিনী ভাইরা আপনারাও তাকাবেন। এই লাইটটা এখানে দিতে হতো না, যত পোকা সব আমার গায়ের মুখে ঢুকছে। যাই হোক, তো একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য হচ্ছে প্রথম চটেই, অর্থাৎ ধৈর্য ধারণ করতে হবে প্রথম অক্তেই। প্রথম অক্তে ধৈর্য ধারণ করতে হবে মানে, একটু আমার দিকে তাকান, আপনাকে দেখাচ্ছি প্রথম অক্তে ধৈর্য ধারণ কাকে বলে। আপনারা দুই ভাই খুব ঝগড়া ঝামেলা লেগেছে, তো ছোট ভাই বড় ভাইকে এমন গালি দিয়েছে, বড় ভাই গালি সহ্য করতে না পেরে বড় ভাই ছোট ভাইকে গালি দিয়েছে। গালি দিতে 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 দুইজনের গালের মাত্রা যখন বেড়ে গেছে, ছোট ভাইয়ের গালের মাত্রা যখন বেশি হয়ে গেছে, তখন বড় ভাই চুপ করে গেছে। এখন চুপ করে গিয়ে বলছে, যাক আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করলাম। আচ্ছা বলেন তো, এটা ধৈর্য ধারণ হলো? এতক্ষণ গালি কিন্তু ঠিকই দিচ্ছিল, মানে গাল দিয়ে যখন আর তার ছোট ভাইকে পারলো না, তখন বলছে আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করলাম। এটা প্রথম অক্তে ধৈর্য ধারণ হলো? কথা বুঝতে পারেননি?
এই জন্যই আমি আপনাকে শতদিন বলেছি যে কেউ যদি আপনাকে এক লাঠি মেরে দেয় তো দ্বিতীয় লাঠি মারার তাকে চেষ্টা করিয়েন না, ধৈর্য ধারণ করেন। এই জন্য আমি আপনাকে শতদিন বলেছি কেউ যদি আপনার গীবত করে, পরনিন্দা পরচর্চা করে, তো পাল্টা তার গীবত পরনিন্দা পরচর্চা করতে যাবেন না, আপনি সেখানে ধৈর্য ধারণ করেন। নেকি কোথায় পাবেন? নেকি কোথায় পাবেন? আল্লাহর কাছে। আপনিও যদি এখন ওর গালি দেওয়ার কারণে আপনিও গালি দিয়ে বসেন তাহলে আর নেকি পেলেন না। আপনার ছোট ভাই আপনার নামে পরনিন্দা পরচর্চা করেছে অতীব খারাপভাবে, তো আপনিও তার পরের দিন চায়ের দোকানে বসে আপনার ছোট ভাইয়ের নামে পরনিন্দা পরচর্চা করলেন, তো ওই পরনিন্দা পরচর্চা করার কারণে আপনার আমল নামাতে ফেরেশতা মণ্ডলী যে নেকি লিপিবদ্ধ করেছিলেন সে নেকিটা এখন আর আছে? জি, কেন নেকিটা নেই? আপনিও তার পাল্টা পরনিন্দা করলেন। এই জন্যে, বুঝেননি? এই জন্যই আমি আপনাদেরকে শতদিন বলেছি আপনি আব্দুল করিমের গীবত করে আব্দুল করিমের পিছন দিকে ছিঁড়ে ফেলে দেন, তবু আব্দুল করিমে যায় আসে না। আপনি গীবত করতে 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 আব্দুল করিমের মা বাপকে গালি দিয়ে ছিঁড়ে ফেলে দেন, তবু আব্দুল করিমে যায় আসে না। আমি আপনার 5 পয়সা দাম দিই না, আমি আপনাকে মানুষই মনে করি না। যারা গীবত করে তাদেরকে আমি মানুষই মনে করি না। বেটা প্রস্তুত থাকিও, তুমি কিয়ামতের মাঠে তোমার সাথে অনেক কথা আছে। তুমি অনেক পরনিন্দা পরচর্চা করেছো, তোমাকে আমি চিনি না তুমি কেমন মানুষ। তুমি করো পরনিন্দা পরচর্চা, আমার কোনো যায় আসে না। তোমার সাথে কিয়ামতের মাঠে সাক্ষাৎ হবে, তোমাকে তো নেকি আমাকে বুঝিয়ে দেওয়া লাগবে, বুঝেননি? যত খুশি আব্দুল করিমের পরনিন্দা পরচর্চা করেন। আপনাকে শতদিন বক্তব্যের মাঝে আমার বলা আছে যে কেউ যদি গালি দিয়ে দেয় পাল্টার গালি দেওয়া লাগবে না, কেউ যদি 2 লাঠি মেরে দেয় তাকে 3 লাঠি মারা আর লাগবে না, কেউ যদি আপনাকে গালি জুতার বাড়ি মেরে দেয় তো তাকে দ্বিতীয়বার জুতার বাড়ি মারার চেষ্টা করিয়েন না। যদি মারার চেষ্টা করেন তো নেকি সেখানেই কি হয়ে গেল? কেটে গেল। বুঝতে পারিনি কথা মনে হয়। কাজেই ধৈর্য ধারণ করা লাগে, ধৈর্য ধারণ করেন। 2 ভাই ঝগড়া লেগেছে, মাথা ফাটাফাটি হয়ে গেছে। মাথা ফাটাফাটি করার পর এক ভাই হরিশ্চন্দ্রপুর থানাতে গিয়ে কেস করে এসেছে। তো যে ভাই কেস করেছে যার নামে, সে টাকাওয়ালা মানুষ, সম্পদশালী মানুষ, ও টাকা দিয়ে পুলিশওয়ালাকে চুপ করিয়ে দিয়েছে। তো এখন বড় ভাই বলছে যাক পুলিশওয়ালা কিছু করলো না, তো আমি এখন আল্লাহর উপর ধৈর্য ধারণ করলাম। ও মানে সব কিছু করার পর যখন কিছুতেই হলো না তখন আল্লাহর উপর ধৈর্য। জি, কথা বুঝতে পারছেন কি আমার? তো এটা আউয়াল ওয়াক্তে ধৈর্য ধারণ হলো না। আল্লাহ নবী বলছেন আসসবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য হলো প্রথম ওয়াক্তে, ধৈর্য হলো প্রথম ওয়াক্তে। কাজেই প্রথম ওয়াক্তে আউয়াল ওয়াক্তেই ধৈর্য ধারণ করা লাগবে, তাহলে আপনি ধৈর্যের নেকি পাবেন, নচেত আপনি ধৈর্যের নেকি পাবেন না। সম্মানিত মুরব্বী সাহেব, এরপরের আয়াত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে আমি তোমাদের জন্য জান্নাতে একটা ঘরকে প্রস্তুত করে রেখেছি যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো। এরপরের আয়াত আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান। মহান আল্লাহ তাআলা বলেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আদমের ছেলে মেয়ে তোমরা ধৈর্যের মাধ্যমে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয়ই সালাত তাদের জন্য খুব কঠিন যারা আল্লাহকে ভয় করে না। নিশ্চয়ই সালাত তাদের জন্য বড় কঠিন যারা আল্লাহকে ভয় করে না। সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। মহান আল্লাহ তাআলা বলেন আদমের ছেলে মেয়ে তোমরা আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে সালাতের মাধ্যমে সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো। আপনার বিপদ এসেছে, এখন 2 রাকাত সালাত আদায় করা লাগবে। 2 রাকাত সালাত আদায় করে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া লাগবে। এই জন্য আমি আপনাকে আরও বক্তব্যের মাঝে বলেছিলাম, আপনার ছেলে হরিশ্চন্দ্রপুর স্টেশনের পাশে আপনার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার ছেলে হরিশ্চন্দ্রপুরে বাইক অ্যাক্সিডেন্ট করেছে, এখন সঙ্গে সঙ্গে হাসপাতাল যাওয়া লাগবে না। আপনার ছেলেকে হাসপাতাল কেউ না কেউ নিয়ে গেছে, ইনশাল্লাহ ওই ছেলে হাসপাতালে থাক। হাসপাতাল যাওয়ার আগে 2 রাকাত সুন্দর করে সালাত আদায় করেন, বাড়িতে সুন্দর করে ওযু করেন, ওযু করার পর 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত সালাত আদায় করে 2 হাতকে উত্তোলন করে এক পর্যায়ে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ আমার ছেলে হরিশ্চন্দ্রপুর অ্যাক্সিডেন্ট করেছে, মাবুদ তুমি বড় দয়াবান, আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। এই দোয়া বলেন।
এই দোয়া যত কাজ হবে, এই দোয়া যত তাড়াতাড়ি কবুল হবে, যত কাজ হবে, আপনার হাসপাতালে গিয়ে তত কাজ হবে না। কথা বুঝতে পারেননি? কথা কি বুঝতে পেরেছেন? অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার স্ত্রী, আপনি আগে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ভিক্ষা চান। আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার স্ত্রীকে সুস্থ রাখো, আল্লাহ অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে আমার স্ত্রী, তুমি আমার স্ত্রীকে ভালো রেখো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা লাগে। আল্লাহ বলছেন ধৈর্যের মাধ্যমে, সলাতের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও। তো ধৈর্যই তো নেই, সলাতই তো নেই, আমরা কিভাবে আল্লাহর কাছে চাইব? জি, আমরা আল্লাহর কাছে কিভাবে চাইব? আল্লাহর কাছে কিছু চাইতে হলে আগে 2 রাকাত সালাত আদায় করা লাগে। আর দোয়া করার প্রথম নীতি হলো প্রথমত আগে তার প্রশংসা করা লাগে। তার মানে সূরা ফাতিহা পাঠ করবেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা লাগে, দরুদ ইব্রাহিম পাঠ করবেন, আরও অনেক দরুদ আছে সেই দরুদ পাঠ করবেন। এরপরে আরবিতে কিছু বাক্য বলবেন, তারপরে এক পর্যায়ে গিয়ে আল্লাহকে বলবেন আপনার যত বিপদ আপদ হয়েছে সেই বিপদের কথা বলবেন। এটা হচ্ছে দোয়া করার নীতি, এটা হচ্ছে দোয়া করার পদ্ধতি। তো আপনি দোয়া করছেন এমন গতিতে, 2-3 দিন দোয়া করলেন, চতুর্থ দিনের বেলায় বলছেন যে আল্লাহ তো দোয়া কবুলই করে না। কত দোয়া করব? জি, কত আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তো দোয়া কবুলই করে না। এ বাক্য বলে না? জি, অনেকেই বলে। তো এইভাবে দোয়া কবুল হবে না। দোয়া কবুল এমনভাবে করতে হবে যে আল্লাহ এই দোয়া কবুল করবেই করবে, এই গতি রাখতে হবে অন্তরে এই বিশ্বাস রাখতে হবে। আর দোয়া করার সময় আগে আপনাকে সূরা ফাতিহা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করে আরবিতে কিছু বাক্য বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এভাবে যত দোয়া মুখস্থ আছে এই সমস্ত কোরআনে আয়াত হাদিসে দোয়া যত মুখস্থ আছে সেই দোয়াগুলো বলে তারপরে আল্লাহর কাছে বাংলাতে কিছু চান, ইনশাআল্লাহ এই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, এরপরের হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াতাসাব্বার ইউসাব্বিরহুল্লাহ, হে আদমের ছেলে মেয়ে শোনো, যখন কোনো মানুষকে ধৈর্য ধারণ প্রদান করা হয়, তার চাইতে বড় আর কোনো দামি উপহার তাকে প্রদান করা হয় না। ওমা উতিয়াতান খায়রান আওসা মিনাস সবর, তার চাইতে কল্যাণকর, তার চাইতে প্রশস্ত উপহার আর তাকে দেওয়া হয় না। সব থেকে দামি উপহার, সব থেকে প্রশস্ত বড় উপহার হলো ধৈর্য প্রদান করা, ধৈর্য দান করা। আল্লাহ যার অন্তরে ধৈর্য দান করেছেন সেই সব থেকে বড় উপহার পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলি যে ধৈর্য ধারণ করার চেষ্টা করেন। যে কোনো বিপদে ধৈর্য ধারণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী চলেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। এটা আশা আমরা করতে পারি। এরপরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাস সাদিদু বিসসুরাআ ইন্নামাস সাদিদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে শক্তিশালী নয়, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী নয় যে তার প্রতিপক্ষকে ধরে আছাড় দিয়ে ফেলে দিতে পারলো, সেই ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী নয়। তাহলে শক্তিশালী কে? শক্তিশালী তো সেই যে রাগের অবস্থাতে নিজেকে কন্ট্রোল করে নিতে পারে, সেই হলো সবথেকে শক্তিশালী মানুষ। রাগের অবস্থাতে নিজেকে ধৈর্য ধারণ করে কন্ট্রোল করে নিতে পারে যে, সেই হলো সবথেকে ধৈর্যশীল মানুষ, সেই হলো সবথেকে শক্তিশালী মানুষ। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মুরব্বী সাহেব, আমি আপনাকে অনুরোধ করে আরও বলি, যুবক ভাই তোমাকে বিশেষ করে বলি, 2 ভাই ঝগড়া লেগেছে, 2 বন্ধুতে ঝগড়া লেগেছে, তুমি শরীর স্বাস্থ্য তোমার ভালো, তুমি হৃষ্টপুষ্ট, তুমি মোটা তাজা পালোয়ান মানুষ, তুমি তোমার বন্ধুকে একবারে আছাড় দিয়ে ফেলে দিলে, আছাড় দিয়ে ফেলে দিয়ে তুমি মনে করছো আমি সব থেকে পালোয়ান, আমি সব থেকে বাহাদুর। সেই ব্যক্তি বাহাদুর নয়, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে আছাড় দিয়ে তার প্রতিপক্ষকে, তার বন্ধুকে, তার শত্রুকে, তার ভাইকে ফেলে দিল। সেই ব্যক্তি শক্তিশালী নয়, শক্তিশালী তো সেই ব্যক্তি যে নিজেকে রাগের মাথাতে কন্ট্রোল করে নিতে পারলো। সম্মানিত মুরব্বী সাহেব, এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আব্দুল করিম ভাই, এমত অবস্থায় এত রাগ উঠেছে, এই রাগের অবস্থাতে কিভাবে নিজেকে কন্ট্রোল করব, তাই না? এটা একটা প্রশ্ন থেকে যায় না
যে খুব রাগ উঠে গেছে আব্দুল করিম ভাই, এই রাগের অবস্থাতে কিভাবে নিজেকে কন্ট্রোল করব। জি হ্যাঁ, আপনাকে আমি পদ্ধতি শিখাচ্ছি। রাগ উঠে গেছে, সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেন। কেন এখন এই রাগ শয়তান রাগ করাচ্ছে, সঙ্গে সঙ্গে কি পাঠ করবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। ঝগড়া লেগেছে যখনই, তখনই সেখান থেকে হটে যাওয়ার চেষ্টা করেন। যদি হটে যান তাহলে ঝগড়া থেমে যাবে ইনশাল্লাহ। যদি সেখান থেকে আলাদা হয়ে যান ঝগড়া থেমে যাবে ইনশাল্লাহ। আরও একটা বড় পদ্ধতি আপনাকে বলে যাই, খুব সহজ পদ্ধতি, সেটা হচ্ছে এই ঝগড়া লেগে গেছে। আচ্ছা, একটা আপনাকে বলি, আপনার স্ত্রীর উদাহরণ দিয়ে বলি। স্ত্রীর উপর রাগ অনেক বেশি হয়ে গেছে, স্ত্রীকে মারবেন ধরবেন এমন পর্যায়ে উঠে গেছে আপনার রাগ। এমত অবস্থায় অজু করেন, সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করেন। দেখবেন সালাত আদায় করতে করতে রাগ কোথায় মিটে গেছে। জি, কোনোদিন করেছেন? করেননি? করবেন কি করে? বক্তাদের মুখে যত বক্তব্য শুনেছেন, শুধু কেসা কাহিনী শুনেছেন, হাদিস করে শুনেছেন কোনোদিন? শুধু তো কেসা কাহিনী দিয়ে সময় পার। কখন হাদিস কোরআন পেশ করবে, আর কখন আয়াতের তর্জমা করবে, কখন হাদিসের তর্জমা করবে, এটা তো আমরাও বুঝতে পারি না। জি, তো আপনাকে আমি অনুরোধ করে বলি, স্ত্রীর উপর রাগ দেখে নিজেকে খুব পালোয়ান মানুষ মনে করিয়েন না। স্ত্রীকে 2-3 বাড়ি মেরে নিজেকে শক্তিশালী পুরুষ মনে করিয়েন না। যারা স্ত্রীকে বিনা অন্যায়ে এমনিতে মারে তারা কাপুরুষ। যারা স্ত্রীকে এমনি মারে তারা কি? তারা কাপুরুষ। তারা আসল বীর পুরুষ নয়, তারা কাপুরুষ। এমনিতে স্ত্রীর উপর অত্যাচার করা যায়, এমনিতে স্ত্রীকে লাত মারা যায়। আপনি স্ত্রীকে ভালোবাসতে খুব কমই পারেন। একটু আপনার উদাহরণ দিয়ে আর একটা কথা বলি। মাঠ থেকে কাজ করে এসেছেন, তো মাঠ থেকে কাজ করে এসেই বলছেন, এই রহিমা 1 গ্লাস পানি দাও তো রহিমা বলছে ওইখানে বালতি আছে, তুলে খেয়ে নেন। তখন বলছে তোকে মেরে তোর দাঁত ভেঙে দেবো, আগে পানি দেয়। তখন 2-3 বাড়ি মেরে দিলেন, 1 লাথি মেরে দিলেন, গালিও দিয়ে বসলেন। এরা সুপুরুষ না কাপুরুষ? জি, এরা কাপুরুষ, এরা সুপুরুষ নয়। আমি জানছি আপনি রোদ বৃষ্টিতে কাজকর্ম করে এসে আপনার গলা শুকিয়ে আছে, খুব কষ্ট হয়েছে। এখন যদি সঙ্গে সঙ্গে পানি না পান, সঙ্গে সঙ্গে খাবার না পান, তো রাগ উঠবেই। এমত অবস্থাতে যদি ধৈর্য ধারণ করে রাগকে কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি হলেন বীর পুরুষ। কথা বোঝাতে পারলাম না? আপনি হলেন বীর পুরুষ। পায়না বোঝেন? পায়না বোঝেন কি? গরু হাঁকা লাঠি, ঠিক। কে বললো কথাটা? আপনি? জাযাকাল্লাহু খাইরান। তো আমাদের গ্রামের ভাষাতে তাকে পায়না বলে। আগে দেখতাম দাদুদেরকে যে বাঁশের ওই বাতিকে ছিলে এই পর্যায়ে নিয়ে আসতো, সরু করে দিত। তো সরু করার পর তাকে তেল মেল মাখিয়ে ওই আগুনে সেঁকতো। দেখেছেন আপনারা কি? আগুনে সেঁক দেওয়ার পর এত বড় করে কেটে রাখতো, গরু হাঁকাতো, ওকে পায়না বলতো। গরু হাঁকানো লাঠি বলে। তো ওই পায়নার বাড়ি স্ত্রীকে 2-3 বাড়ি লাগিয়ে দিলেন। মনে করেছেন খুব আমি মানে বীর পুরুষ, তাই না? বীর পুরুষ মনে করেন? স্ত্রীকে কখনো মারবেন না। স্ত্রী ভালোবাসার বস্তু গো। স্ত্রী কিসের বস্তু? ভালোবাসার বস্তু। আব্দুল করিম সাহেব না মারলে যে টেরিয়ে যাচ্ছে, তখন মারেন। আর যদি স্ত্রীকে বিনা কারণে বিনা প্রয়োজনে মারেন, তাহলে আপনার স্ত্রী আপনাকে আর জীবন দিতে ভালোবাসবে না। এই জন্য আপনাকে কোনো একদিন এই হরিশ্চন্দ্রপুরে কোনো এক জায়গায় বলেছিলাম যে স্ত্রীকে কখনো ভুল করে বলবেন না যে তোর নাক টেরা। মনে আছে কারোর কথা আপনাদের? স্ত্রীকে অন্তত কোনোদিন ভুল করে বলবেন না যে তোর নাক টেরা। যদি নাক টেরা বলে দেন, তাহলে আপনাকে আর 10 বছর ভালোবাসবে না, আপনাদেরকে তাকাবেই না। যদি বলেন যে রহিমা পানি দে তোর 1 গ্লাস, তখন বলে তো ওখানে বালতি আছে, তুলে খেয়ে নাও। আপনাদেরকে তাকিয়ে কথা বলবেন, কেন? ওই যে নাক মোটা বলেছেন। আর যদি বলে দেন যে রহিমা তোমার মতো সুন্দরী নারী আমাদের বাঘ হতে না এগো, তুমি আমার সব থেকে সুন্দরী বউ, তো দেখেন এই বাক্য বলেন, এত ভালোবাসবে যে আপনি দিশাহারা হয়ে যাবেন। এত ভালোবাসেন। তার নাম নারী। নারীরা হলো প্রশংসা লোভনীয়। নারীরা হলো প্রশংসা লোভনীয়। মানে যদি একটু প্রশংসা করে দেন, তাহলে একবার আপনার উপর মোমের মতো গলে যাবে। বুঝতে পারেননি? শুধু একটু প্রশংসা করেন। তার তরকারিতে লবণ হয়নি, তারপরেও বলেন যে রহিমা তোমার হাতের খাদ্য এত সুন্দর রান্না, তোমার হাতের রান্না এত ভালো যে এরকম রান্নার কেউ করতে পারে না। এইভাবে তার নাম করুন, ইনশাল্লাহ আপনার উপর গলে একেবারে মোমের মতো গলে যাবে, আপনাকে অতীব ভালোবাসবে। সম্মানিত তিনি ভাই, বক্তা তুলেছেন, সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই বোনেরা, একটু আমার দিকে লক্ষ্য করুন। আজকের আলোচনার শেষ হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অর্থাৎ হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাইরেক্ট বলেছেন সেটাকে হাদিসে কুদসি বলা হয়। মহান আল্লাহ তাআলা বলেন, ইদাব তালাইতু আবদি বি হাবিবাতাইহি, আমি যখন আমার বান্দার প্রিয় দুটি বস্তুকে ছিনিয়ে নিই, আমি যখন আমার বান্দার প্রিয় কোনো বস্তুকে ছিনিয়ে নিই, ফাস সবরা, সে যদি ধৈর্য ধারণ করে, আওয়াজতু মিনহুমাল জান্নাহ আইনাইহি, তাহলে আমি আল্লাহ তাআলা তার দুইটি চোখকে ছিনিয়ে নেওয়ার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। হাদিস বুঝতে পারেননি? হাদিস বুঝতে পারেননি আপনারা অর্থ? আবার শোনেন, আল্লাহ নবী বলছেন, আমি আল্লাহ তাআলা বলছেন, আমি যখন আমার কোনো বান্দার প্রিয় দুটি বস্তুকে ছিনিয়ে নিই বা একটিকে ছিনিয়ে নিই। আচ্ছা বলেন তো, মানুষের শরীরের সবথেকে প্রিয় বস্তু কি? চক্ষু। সব থেকে প্রিয় বস্তু হলো চক্ষু। প্রত্যেকটাই মানুষের প্রিয় অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু সব থেকে প্রিয় কি? চক্ষু। আল্লাহ বলছেন বি হাবিবাতাইহি, আমি যখন আমার কোনো বান্দার প্রিয় দুটি বস্তুকে ছিনিয়ে নিই, ফাস সবারা, ছিনিয়ে নেওয়ার কারণে যদি সে ধৈর্য ধারণ করে, আওয়াজতুহু মিনহুমাল জান্নাহ আইনাইহি, তাহলে আমি আল্লাহ তাআলা তার দুই চোখ ছিনিয়ে নেওয়ার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। আল্লাহু আকবার। মনে করেন কোনো মানুষের চোখ অন্ধ হয়ে গেছে, অনেক মানুষ দেখবেন অন্ধ হাফেজ, এই চোখ অন্ধ হয়ে গেছে, আগে দেখতে পেত, এখন অন্ধ হয়ে গেছে। এই অন্ধ হয়ে যাওয়ার পর যদি এখন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহকে যদি বলে, আল্লাহ তোমার জিনিস তুমি ছিনিয়ে নিয়েছো, তুমি দয়াবান, তুমি রহমান, আল্লাহ আমি তোমার উপর ধৈর্য ধারণ করলাম। আল্লাহ তোমার চক্ষু, তোমার জিনিস তুমি ছিনিয়ে নিয়েছো, আমি তোমার উপর ধৈর্য ধারণ করলাম। এইভাবে কেউ যদি ধৈর্য ধারণ করতে পারে, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা নিজেও বলছেন যে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। তাহলে বোঝা যাচ্ছে ধৈর্যের ফজিলত, ধৈর্যের ফলাফল জান্নাত। ধৈর্যের ফলাফল কি? জান্নাত। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করে বলি, হে আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা ও মুরব্বী সাহেবগণ, যে কোনো মূল্যে ধৈর্য ধারণ করুন এবং আল্লাহকে বিশ্বাস করুন, রাসূলের দেওয়া পদ্ধতি গ্রহণ করুন, জান্নাত হবে ইনশাল্লাহ। বক্তা সাহেব চলে এসেছেন, আমি আর আলোচনা লম্বা করতে চাইছি না, তাই আমি আপনাদেরকে পরিশেষে বলতে চাইছি, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম সেই মোতাবেক যেন আমরা আমল করতে পারি, তার তুমি তৌফিক দান করো। হে প্রভু দয়াময়, তোমার কাছে আমরা ভিক্ষা চাইছি গভীর রাত্রে। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলেই বলি আমিন।